আসসালামু আলাইকুম। অনেকদিন হলো কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া হয় না। আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই ভিডিও দেই না কেন বা ভিডিও দিচ্ছি না কেন। তাই আজকে সকালে ভাবলাম যে একটা ভিডিও করব। অনেকেই জানতে চাইছেন আমি যে হরমোন ইনজেকশন দিয়েছিলাম সে ইনজেকশন দেওয়ার পরে গরু কনসেপ্ট করছে কিনা। আমি যখন হরমোন ইনজেকশন দিয়েছিলাম তার 28 দিন না 24 দিন পরে গরু হিটে আসছিল, কিন্তু হিটে আসার পরে আমি যখন বীজ দেওয়ার পরে আবার গরু সে বীজটা কনসেপ্ট করে নাই, আবার গরু গরম হয়েছিল প্রায় 17 দিন পরে গরু যখন আবার গরম হয়েছে তখন আবার তখন বীজ দেওয়ার পরে আজকে 2 মাস চলতেছে। 2 মাসে মোটামুটি অনেকটাই পরিবর্তন হয়েছে। এখনো কিছু বলা যাবে না 3 মাস না গেলে। আশা করা যায় যে বীজটা কনসেপ্ট করছে সে, তারপরেও 3 মাসের আগে কিছু বলতে পারতেছি না। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে হরমোন ইনজেকশন দেওয়ার পরে যখন হিটে আসবে, প্রথম যে হিটে আসবে ওই হিটে আপনারা বীজ দিবেন না। দ্বিতীয় হিট আসার অপেক্ষা করবেন। দ্বিতীয় হিট আসার পরে দ্বিতীয় হিট যখন আসবে তখন বীজ দিবেন। আশা করা যায় মোটামুটি কনসেপ্ট করবে। আমি হরমোন ইনজেকশন দেওয়ার পরে যখন হিটে আসার পরে ফার্টিনল ইনজেকশন দেওয়ার পরেও কিন্তু সে কনসেপ্ট করে নাই। দ্বিতীয়বার হিটে আসার পরে মোটামুটি আজকে প্রায় 2 মাস রানিং চলতেছে। এখনো পর্যন্ত গরু বীজ দেওয়ার পরে প্রায় 2 মাস যেহেতু হয়ে গেছে, এখনো নতুন করে হিট হয় নাই, হিটে আসে নাই। তার মানে বোঝা যাচ্ছে গরু বীজটা কনসেপ্ট করছে। তারপরেও বলা যাচ্ছে না 3 মাসের আগে, এটা আসলে বলা মুশকিল। কিছু কিছু ক্ষেত্রে 4 মাসও হয়ে যায়, কিছু কিছু গরুর ক্ষেত্রে 5 মাসও 6 মাসও গরুর হিটে থাকে না, উল্টা যায়, ভিতরে বীজ থাকে না। বোঝা যায় যে গরু গরুর বাচ্চা বেড়ে আছে, কিন্তু অনেক কিছু কিছু গরুর পেট অনেক বড় থাকে, দেখে বোঝা যায় না, যে বোঝার কোনো উপায় থাকে না যে আসলে এই গরু হিটে আছে কিনা। যেহেতু এই গরুগুলো অনেক বড়, অনেকটা লম্বা, অনেক বড়, এখনো আমি কনফিউশনের মধ্যে আছি। পেট এমনিতে অনেক বড় দেখা যায়। তবে বকনা গরু পালা মানে ধৈর্যের একটা পরীক্ষা দেওয়া। আমি প্রায় 2টা বছর ধরে এই গরুকে পালতেছি। যখন গরু হিটে আসতেছে না, অনেকেই বলছে যে গরু এটা বিক্রি করে দিয়ে 2টা ষাঁড় গরু পাললেও মোটামুটি অনেক টাকাই হইতো। আমার কথা হচ্ছে, আমি এই গরু হিটে আসে না কেন, গরু কনসেপ্ট করবে না কেন, আমি এটা দেখবো। এটা শেষটা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। প্রায় 2 বছর পালার পরে মোটামুটি এখন আশা করা যাচ্ছে, মানে আমার মনের আশাটা পূরণ হতে যাচ্ছে। তবে এটা সত্য, আপনি একটা জিনিস ধৈর্য ধরলে ওটা সফলতা আসবেই, তবে ধৈর্য হারা হওয়া যাবে না, আপনাকে ধৈর্য ধরতেই হবে। আমি প্রায় 2 বছর এই গরুটাকে লালন পালন করার পরে যখন 2 মাস রানিং চলতেছে, এমনিতেই মনের ভিতরে এখন একটা শান্তি লাগে। তা এখন বাচ্চা হোক আর না হোক, তবে সে হিটে আসছে, তাকে আমি বীজ দিয়েছি, সে 2 মাস রাখছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কেন রাখবে না? যেহেতু আমি ছোটোখাটো একটা চাকরি করি, তাই ওইভাবে গরুর পিছনে তেমন একটা সময় দিতে পারি না, সব সময় থাকতেও পারি না। আমার পাশাপাশি আমি যতটুকু করি, আমার আম্মা তার থেকে একটু বেশি করে, আমি যেহেতু সারাদিন বাড়িতে থাকি না। আর যখন সকালবেলা, প্রতিদিন সকালে তো মোটামুটি একটু সময় থাকেই অফিসে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়টা আমি একটু কাজে লাগাই। সকালে আমি তারে প্রতিদিন তো আর গোসল করাতে পারি না, 2-1 দিন পরে পরে গোসল করানোর পরে তাকে আমি চেষ্টা করি বাহিরে, এখন যেহেতু বন খালি, বনে 2-2.5 ঘন্টা রেখে দেওয়ার পরে বাকি কাজগুলো আমি ভিতরে বাড়িতে গোসল টোসল খাওয়া দাওয়া তাকে যাওয়ার সময়, আমি যখন অফিসে চলে যাব, সময় হয়ে যায়, তখন যাওয়ার সময় তাকে আবার নিয়ে এসে আমি গলির মধ্যে বাইন্দা রেখে চলে যাই। দুপুরের খাবার, রাতের খাবার আম্মা দেয়, আইসা হেরে আবার রাতে আমি একটু দেখি, এই আর। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, যারা বন্ধে গরু, হাঁস বা ছাগল বন্ধে দিয়ে আসেন বা খুঁটি গাইরা দিয়ে আসেন, তারা একটু সাবধানে থাকবেন। অনেক পাগলা কুত্তা আছে যারা ছাগল কামড়ায়, গরুকে কামড়ায়, এই দিকটা একটু খেয়াল রাখবেন। বিশেষ করে আমার এলাকাতে, এই যে আমার বনে, প্রতি 2-1 দিন পরে পরে কয়েকটা কুত্তা আছে, কুত্তা বলতে কুকুর, গ্রামের ভাষায় কুত্তা কই আর কি। এই কুকুরগুলা 2-1 দিন পরে পরে, 2-3 দিন পরে পরে একটা করে ছাগল কামড়ায়। খুব সাবধানে রাখতে হবে। এই যে এটা হচ্ছে আমার পালিত কুত্তা, এটা একটু দেখে শোনা রাখে। আমি যেখানে যাই সেখানে যাই। আমি আবার কুত্তা বিলাই একটু পালি। তবে এটা সাবধান, এখন বন খালি, বনদের মধ্যে পাগলা কুত্তা থাকে। এই কুত্তাগুলো আবার হচ্ছে ছাগল আবার হচ্ছে গরুকে কামড়ায়, এর দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। আর আমি চেষ্টা করি 2-1 দিন পর পর গরুকে একটু বাহিরে বের করার জন্য। বাহিরে বের করলে কি হয়, আর যেহেতু এখন বন খালি, এখন গরু একটু বাহিরে বের করাই যায়। আর কিছুদিন পরে পানি উঠে পড়বে, খেত লাগানো শুরু হয়ে যাবে। 2-3 মাস একটু বন খালি থাকবে, এই 2-3 মাস একটু গরু বাহিরে রাখবো,
দু একদিন পরে পরে বাইরে রেখে দেবো, ছাইরা দেবো, একা একাই খাবে। বন্ধের মধ্যে অনেক টুকরা গাছ আছে, গাছগুলো খাবো এই আর কি। মাঝে মাঝে একটু চেষ্টা করবেন আপনার গরুগুলোকে একটু বাইরে বের করে। আমরা মনে করলাম যে দু একটা গরু যারা পালি এইভাবে সাইডাও পালতে পারে। এই রোদে আমি যাব হচ্ছে একটা ঘাস কাটার জন্য। রোদে বেশ কিছুদিন ধরে ঘাস খাওয়ানো হয় না। ছোটো খাঁচাটা নিব, এই যে এই বিচ্ছি খাঁচাটাই নিয়ে যায়। বিচ্ছি খাঁচা নিব না, একটু বড়ো খাঁচা নিব। আচ্ছা বড়োটা নিয়ে যাই, এখানে বড়ো খাঁচা আছে, বড়োটা নিয়ে যাই। এখানে সেটা খেয়ারপালা আছে, খেয়ারগুলো আর হচ্ছে সেটা ঘাস দেখি নাড়া সহ যদি সেটা ঘাস নিয়ে আসা যায়, নেশা পয়লা দেব। বাহিরে যে রোদ দেখা যাইতেছে, এই রোদের মধ্যে কেমনে ঘাস কাটনি দেখি, তারপর যাইতে থাকি সেটা ঘাস কাটটা নিয়ে। ওই যে আমার গরু ওখানে দিছি, ওখানে খাইতেছে। সকালবেলায় আজকে সকাল সকাল গোসল করাই দিছি রোদের মধ্যে বাইন্দা, শরীরটাও শুকাবো, রোদের ভিটামিনও পাবো, আর হচ্ছে সেটা কাঁচা ঘাসও খাইতে পারবো। এখানে শ্যামা আছে, শ্যামার মধ্যে টুহাই সেটা ঘাস কাটি। এখানে রোদ নাই, এখানে শ্যামা ঘাসও আছে। আমার অবস্থা দেখেন, ঘাস কাটতে যায় সারা শরীর ভিজে গেছে ঘামে। একদিক দিয়ে গরম, আরেক দিক দিয়ে হচ্ছে ঘাম। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, আমার ভিডিও করার জন্য ক্যামেরাম্যান নাই। যদি ধরার মতন একটা লোক থাকতো তাহলে আমি প্রতিদিনই ভিডিও করে আপনাদেরকে দেখাইতাম যে আমি কী কী কাজ করি। যে এখন যে গাছগুলা নিয়ে আসলাম, এই গাছগুলা আপনার হচ্ছে কাইটা চারি বলবো আর কি, খাস বাংলা কথা যেটা বলে চারি পলা। পরে আপনাদেরকে একটু দেখাবো গরুটাকে। গরুটা হচ্ছে বীজ দেওয়ার পরে মোটামুটি আগে যে বাছুরের যে একটা শেপ ছিল, ওই শেপটা ভাঙিয়া, হ্যাঁ, ওটা এখন হচ্ছে গায়ের মতন যে শেপগুলা, গরুর যে গায়ে, বাছুর থেকে যে গায়ে পরিণত হয় বাচ্চা পেটে থাকলে বা বাচ্চা হইলে যেরকম দেখা যায়, ওরকম একটা শেপ আসছে। এতে বোঝা যায় যে গরুর কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ। অনেক স্বপ্ন ছিল যে গরুটা কনসেপ্ট করুক, অনেক ধৈর্য ধরছি। মোটামুটি গরুর একটু পরিবর্তন হয়েছে, আপনার একটু আমি ভালো করে দেখাই। দেখেন, আগে যে বাছুরের যে একটা শেপ আছিল, ওই শেপটা এখন নাই, এখন গায়ের মতন শেপ হয়েছে। আশা করা যায় সে কনসেপ্ট করছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।